আসসালামু আলাইকুম ভাই, আপনাদেরকে আমি যে বিষয়টাকে একটু আগে উপস্থাপন করেছিলাম যে ট্যাগের চারা আমাদের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী সাহেবের বাড়ির কাছে যে মাদ্রাসাটা ট্যাগের চারা দারুল মাদ্রাসা, তো সেই মাদ্রাসার যে ঘটনাটা যাকে নিয়ে ঘটেছিল, যিনি ভিকটিম, আমরা পুরো ঘটনার মূল হিস্টোরিটাকে সেটা আপনার সামনে উপস্থাপন করবো। ওই জন্য আমরা এই নিয়ে এসেছি মেইন যিনি ভিকটিম ছিলেন তার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আপনার পরিচয় করে দেবেন। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল মাহমুদ, এই মাদ্রাসার নুরানি শিক্ষক। আমার বাড়ি হচ্ছে বালুকা থানা, ময়মনসিংহ জেলায়। আমি এই জায়গায় নতুন শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছি। আচ্ছা, ঘটনাটা কি ঘটেছিল একটু বলুন। ঘটনাটা একদিন ক্লাস সকাল 10টার সময় এক ছোটো ছাত্র আমাকে বলতেছিল, তো হচ্ছে আমার পেটে ব্যথা করতেছিল। আমি তাকে জিজ্ঞেস করছি কম না বেশি, ছাত্র বলছিল কম। তাকে আমি বললাম তাহলে যাও পানি খেয়ে এসে আবার ক্লাসে বসো। তারপর সে পানি খেয়ে এসে ক্লাসে বসে পড়েছিল। তারপর ভালোই পড়ালেখা সব করছে এবং আমার পরে অন্যান্য হুজুরাও ক্লাস করছে এবং তার শরীরে কোনো রকম অসুস্থতার ছাপ দেখা যায়নি এবং আমি তাকে কোনো ব্যথাঘাত করি নাই, কোনো পিটাও দেই নাই। অন্যান্য হুজুরা ক্লাস করেছে, কোনো রকম দেখে নাই। এবং সেই ছাত্রই ছুটি হওয়ার পরে বাড়িতে গিয়ে আবার তার পেটে ব্যথা হয়েছে। এই পেটে ব্যথা হওয়ার পর তাকে নিয়ে হাসপাতালে গিয়েছে। পর কী হয়েছে জানা হয়নি। তারপর তার দাদা আমার এই মাদ্রাসায় এসে আমি জোহরের নামাজ পড়ে খাবার খাওয়া অবস্থায় তার দাদা আমাকে এসে অনেক ব্যথাঘাত করেছে, অনেক নির্মমভাবে পিটিয়েছে আমি খাওয়া অবস্থায় তখন। এতটুকুই আর কি। আচ্ছা, আমরা তো যেটা জানলাম যে ওর আসলে ওরকম তেমন কিছু হয় নাই, গ্যাস্ট্রিকের কারণে ওর পেট ব্যথাটা উঠেছিল, যেটা আমরা পরবর্তীতে নিউজ পেয়েছি। তো এটা আসলে ও কি আসলে বাস্তবিক কোনো পরবর্তীতে বড় ধরনের কোনো সমস্যা হয়েছিল নাকি সুস্থ হয়ে গেছে? সুস্থ হয়ে গেছে। যে অসংখ্য ধন্যবাদ, আপনারা দেখতে পেলেন এবং শুনতে পেলেন যিনি ভিকটিম ছিলেন। তো ইনশাল্লাহ আমরা মেইন ঘটনাটাকে যেন পরিপূর্ণভাবে আমাদের এই ভিকটিম তিনি যেন এর সুবিচার পান, আমরা সে চেষ্টা করবো। যে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সকলকে পাশে থাকবেন।